আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাইকোর্টে ধাক্কা খেয়েছেন এবং সেখানে কিন্তু চিকিৎসার অনুমতি তিনি পাননি বিদেশে যাওয়ার, এমনটাই কিন্তু হাইকোর্টের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এবার আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন। কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টে সেই মামলা ফিরিয়ে দিয়েছিল এবং হাইকোর্ট তারপরে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে কোনোভাবেই কিন্তু এই মুহূর্তে বিদেশ যাওয়ার অনুমতি তাকে দেওয়া হচ্ছে না এবং সেখানে চিকিৎসা করানোটাই সেখানে জরুরি, সেখানে কোথায় চিকিৎসা করানো হচ্ছে সেটা জরুরি নয়। এবার আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন, বৃহস্পতিবার রাতেই শীর্ষ আদালতে আবেদন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক। প্রিয়াঙ্কা, কি জানা যাচ্ছে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে এর আগেও আমরা দেখেছি সুপ্রিম কোর্ট এই বিদেশে যাওয়ার অনুমতির মামলার ক্ষেত্রে সেখানে হাইকোর্টে সেই মামলা ফিরিয়ে দিয়েছিল এবং সেখানে একেবারে নির্দেশিকা দিয়েছিল যে এক সপ্তাহের মধ্যে হাইকোর্টকে শুনতে হবে এবং হাইকোর্ট সেই মামলা শুনেছে। সেখানে অনুমতি দেওয়া হয়নি হাইকোর্টের তরফে। সেখানে বারবার বলা হয়েছে যে কোথায় চিকিৎসা করানো হচ্ছে সেটা জরুরি নয়, জরুরি চিকিৎসা করানো। আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে সানন্দা, মাফ করবে, একেবারে সানন্দা, তুমি ঠিক বলেছো। এক সপ্তাহ কাটেনি, কিন্তু সোমবার আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা ছিল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত কিন্তু হস্তক্ষেপ করেনি। আমরা দেখেছিলাম শীর্ষ আদালত সেই মামলা পাঠিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্টের কাছে এবং কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার আরো একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন তার আইনজীবী। তার আগে আমরা দেখেছিলাম বুধবার কলকাতা হাইকোর্ট তার শুনানি করেছিল, অর্থাৎ সেই মামলা শুনানি করেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে যে আবেদন করেছিল সেই মামলার শুনানি হয় এবং সেখানে আমরা দেখেছিলাম বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি জানিয়েছিলেন যে যদি বিদেশ যাত্রার প্রয়োজনীয়তা থাকে সেই প্রয়োজনীয়তা কিন্তু দেখার জন্য যথার্থ নয় কলকাতা হাইকোর্ট এবং সেই কারণেই তার প্রয়োজনীয়তা দেখবে যে বিশেষ মেডিকেল বোর্ড, সেই এসএসকেএম এর বিশেষ মেডিকেল বোর্ডের কাছে যেতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী মারফত জানিয়ে দেন যে তিনি যেতে ইচ্ছুক নন, অর্থাৎ এসএসকেএম হাসপাতালে যে বিশেষ মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডে তিনি যেতে চাননি। ফলত যে মামলা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মামলা করেছিলেন বিদেশ যাওয়ার আবেদন, সেই মামলা কিন্তু খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপর দেখা যায় আরো একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে এবং যেটা জানতে পারা যাচ্ছে বৃহস্পতিবার গভীর রাতে তার আইনজীবী মারফত আবেদন করেছেন এই মামলা শুনানির জন্য এবং যেটা জানতে পারা যাচ্ছে আগামী সপ্তাহে এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে শীর্ষ আদালতে। এর আগে দেখেছিলাম সোমবার, অর্থাৎ তোমাকে যেরকম প্রথমেই বলছিলাম যে এক সপ্তাহ কিন্তু কাটেনি, সোমবার দেখেছিলাম সুপ্রিম কোর্টে শুনানি হয়েছিল এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট কিন্তু এই মামলায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার যে আবেদন সেই আবেদনে হস্তক্ষেপ করতে চায়নি এবং সেই পুরো মামলাটা ফিরিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টকে বলা হয়েছিল যে এক সপ্তাহের মধ্যে যেন শুনানি হয়, সেই অনুযায়ী কিন্তু শুনানিও হয়েছিল। বুধবার আমরা দেখেছিলাম শুনানি হয়েছিল, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কিন্তু বারে বারে বলা হয়েছিল যে তিনি বিদেশে গিয়েই তার পছন্দ মতো যে চিকিৎসক সেই চিকিৎসকের কাছেই তিনি চিকিৎসা করাতে চেয়েছেন। সেই কারণে তিনি এই মেডিকেল বোর্ডের কাছে আসতে চাননি, অর্থাৎ এসএসকেএম এ যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বা যে মেডিকেল বোর্ড প্রস্তুত থাকার কথা বলা হয়েছিল, তিনি যে চিকিৎসকরা রয়েছেন তারা দেখবেন, তারা যাচাই করবেন, রিপোর্ট দেবেন আদৌ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার জন্য এই রাজ্যে সেই চিকিৎসা হওয়া সম্ভব কিনা, এসএসকেএম এ সেই চিকিৎসা হওয়া সম্ভব কিনা বা এই দেশে এই চিকিৎসা হওয়া সম্ভব কিনা। যদি সম্ভব না হয়ে থাকে তবে তার বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা কতটা সেই নিয়ে কিন্তু রিপোর্ট সেখানে কিন্তু দেওয়ার কথা। সেই রিপোর্ট আজকে অর্থাৎ 7 তারিখ কিন্তু পেশ করার কথা ছিল কলকাতা হাইকোর্টে। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজি হননি সেই মেডিকেল বোর্ডের সামনে যেতে, সেহেতু কিন্তু পুরো মামলাটাই খারিজ করে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের তরফে এবং তারপর দেখা যায় বৃহস্পতিবার রাত্রেবেলায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয় এই মামলার শুনানির জন্য। আদালত কি করে, কি পদক্ষেপ নেয় সেটা অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ প্রিয়াঙ্কা, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিকের সঙ্গে।